নমস্কার সবাইকে, রুমাস ক্যানভাসে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা হচ্ছে আজকের দিনটা আমার 7 মাসের স্বাদ উপলক্ষে। আজকে পুরো দিনটা কিভাবে কাটবে, কিভাবে কাটাবো, এই সমস্ত কিছুই শেয়ার করব। তবে আগে বলে রাখি, আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে আমাদের শোনা যে স্বাদের সেরকম অনুষ্ঠান নেই, কিন্তু জাস্ট পূজাটা হয়। পূজা ছাড়াও যেহেতু আমি মায়ের কাছে আছি, তো একটু মিলিয়ে ঝিলিয়ে দুতরফেই করা হবে। আর কীরকম করা হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো, খুবই ঘরোয়াভাবে, একদম হালকার মধ্যে। তো যেহেতু আজকে আমাকে আমার স্বাদ দেওয়া হবে, সেই সময় আগে আমি সকাল সকাল উঠে পড়েছি। মা অলরেডি চলে গেছে মন্দিরে পুজো দিতে, দেখতেই পাচ্ছ। আমি সকালে স্নান টান সেরে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, মানে একদম ফ্রেশে বসে আছি। মা জাস্ট পুজো দিয়ে আসলে পুজোর যা যা কাজ আছে, প্রসাদ খাওয়ানো, সমস্ত কিছু খাবো, তারপরেই আমি খাওয়া শুরু করব, যে কোনো কিছু খাবার। আমি স্নান করে আলতা পরে পুরো আমি একদম কমপ্লিট আছি, দেখতেই পাচ্ছ। একটু একটু করে হলো শুরু। তো প্রথমে যেটা পুজো দেওয়ার পর যেটা খেতে হয় আমাদের, ওটা খাইয়ে দিয়েছে মা। তো এখন এটা খাওয়ার পরেই আমি কিছু টিফিন খেতে পারবো, কারণ অনেকক্ষণ ধরে না খেয়েও আছি সকালে রান্না করে। তো অন্তত আমি এখন কিছু হালকা টিফিন করে নিই, তারপর বাকি আয়োজন আছে। খুবই সামান্য, ধরো আগেই বলা হয়েছে আমাদের কোনো নিয়মকানুন নেই, পুজোটাই শুধু দেওয়া হয়। আর এটা ভালোভাবে ঘরের লোকজন মিলে যেটুকু হয়। তোমরাও দেখতে থাকো। সবাই চলে এসছো, দেখতেই পাচ্ছি। ব্যাস ব্যাস, এই মাসির বাড়ি এক সপ্তাহ এই যে ঘরে উঠলো, ঠিক আছে। জুতো পরে উঠ। খেলাম। বাবা কি হচ্ছে? কাটাকাটি হচ্ছে, কি কি করবে? কাটাকাটি হচ্ছে, একটা সবজি হবে আর মাছের ঝোল হবে। আচ্ছা, তো মাছ আনা হয়েছে বাজার থেকে। জ্যান্ত মাছ পেয়েছিলে? হ্যাঁ, তো মাছের ঝোল হবে, একদম প্লেন ঘরোয়া পদ্ধতিতে। এদিকে মেসেও কাটাকাটি করছে। রসুন কাটা হচ্ছে। আচ্ছা, রসুন। মানে কে রাঁধুনিটা, মেন রাঁধুনিটা কে? আমি আগে ওর মাছি। আচ্ছা, মাসি রাঁধুনি। তোমরা মানে আমার আজকে তোমরা তাহলে হেল্পার? হ্যাঁ, তোমার ক্যানভাসে আগে নতুন রাঁধুনি হচ্ছে টিঙ্কু মণ্ডল। আচ্ছা। ওই আজকে হ্যাঁ, যখন দেখেছি তখন থেকে তোরা বদমাশি করে যাচ্ছিস। কি হয়েছে? লেগে যাবে। আচ্ছা, এদিকে থালা রেডি করা হচ্ছে, খাবার সাজানো হচ্ছে, তাই তো?
এদিকে কি হচ্ছে তো বাবা? দুদিকে দুটো করা, দুটো করায় কি হচ্ছে? আলু ভাজা আর মাছের ঝোল। আলু ভাজা মাছের ঝোল দেখা যাচ্ছে। একজন করছে মাছের ঝোল আর একজন করছে আলু ভাজা। আচ্ছা ব্যাস, আর ওইদিকে কি আছে? সবার সবজি। হ্যাঁ সবজি। বাহ, এটা ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে মাছের ঝোল একদম ফ্রেশ। ঘরোয়া পদ্ধতি। হ্যাঁ, ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে দাঁড়াচ্ছে এখন আলু ভাজা। বেবি পুরো রেডি। বেবি পুরো রেডি হয়েছে কিন্তু আলু ভাজার সাইজটা একটু বড় হয়ে গেছে। কি হয়ে গেছে? আলু ভাজার সাইজটা একটু বড় হয়ে গেছে। কে কেটেছে ওটা? হ্যাঁ কে কেটেছে? বলে কোথায়? হ্যাঁ, আলু ভাজার সাইজটা একটু বড় হয়ে গেছে। ইতিমধ্যে এখানে মাম্পিদির জন্য প্লেট সাজানো হচ্ছে আর কি হচ্ছে? এখানে মাম্পিদির মেকআপ করা হচ্ছে। সাজুগুজু হয়ে গেছে। সাজাগুজু হয়ে গেছে বলে মেকআপ করছে। তাই একদম। এই বিশাল খুশি, খুশি তো? হ্যাঁ কি হচ্ছে আজকে? আজকে ওরে জানে না, খুশি খুশি। হ্যাঁ অনুষ্ঠান জানো, অনুষ্ঠান তাই তো? আরে মুখটা তোল। এনে দিই গাছ। একটা করে রাখো না তো। এইদিকে লাগা। ওই দুদিন তো দি গ্লাসটা দিলে। আমি এনে সাজিয়ে দিচ্ছি। বাস চিনি আছে। না যে দাদাভাইকে দিই। বসতে হয় না। আয় 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 বলি। মধুকে ওইখানটা যাও। আর একটু সরা দিদি ভাইয়ের কাছে। আগে ছেলেকে কোলে নিয়ে নাকি করতে হয় ভাইকে। বেলেকে হ্যাঁ পাঁচ বুঝছিল। ভাই এবার দিয়েছে যে একটু আগে পেছনে অল্প অল্প কথা না একটু একটু ভাজা ভুজি দিলাম। একটু একটু করে কেটে কেটে নিয়ে নাও। খালি করবে না, একটু সব রকম ভাজা, 7 রকম ভাজাটা সব নাও। হ্যাঁ তোমায় বেসেছি ভালো আর তুমি এমনি করছো
বাহ, তো আমাদের তো খাওয়া দাওয়া আগেই হয়ে গেল, ওই আমরা একটু ছাদে গেছিলাম ফটোশ্যুট করতে। বাকি ছিল আমার মায়েদের খাওয়া, বাবাদের খাওয়া। তো এখন সবে ওদের খাওয়াটা চলছে। এই যে এখনো মা খাচ্ছে, বাবা খেয়ে উঠছিলাম, ঠিক আছে। তো চলো বাকি এদের খাওয়া হয়ে গেল, এবেলার মতো তো সমাপ্ত। দেখা যাক বিকেলবেলা কী অবস্থা হয়। যদি ওয়েদার ভালো থাকে একটু বেরোতে পারি হয়তো, আর যদি শরীরও ভালো থাকে, আর যদি শরীর ওয়েদার দুটোই সাথ না দেয় তাহলে আজ আজকে বেরোনো কোথাও হবে না, ঘরেই কাটাতে হবে। তো দেখা যাবে। দেখা যাচ্ছে এদিলো মিলে সবাই বসে আছে। এখানে বোমা এটা বলে কোথায় আমা এটা মামা মাসি এখানে আবার দেখেছি বলা হয়েছে, আর ওই পরিমাণটা বলা নেই। এখানে আছে দাদা ভাই, এখানে দাদা ভাই বেশি বদমাস আর উৎপাতে। আর এ হচ্ছে আমার বোন, তোমার মেয়ে ঠান্ডা খুব ঠিক বলে। আর বেস্ট ছোট মাসি আর বেস্ট ফ্রেন্ড হচ্ছে নীলা। ওর বেস্ট ফ্রেন্ড, তার পাশে আমার বাবা মা, তার পাশে মেসো, আর হচ্ছে মাসি। আর এই যে এতক্ষণ বললো ওর বেস্ট ফ্রেন্ড নীলাঞ্জন, ওরও একটা বেস্ট ফ্রেন্ড আছে, গার্ল ফ্রেন্ডও বলতে পারো, টুডু টুডু, ঠিক আছে। কি বলতে পারি? আর কি দেখছে তোমার ব্লগ?